সকালের আনন্দ। আজকের এই ভিডিওটা আমরা সকাল থেকে যাতে আনন্দ পাই, তার জন্য এই প্রস্তুতি। মূল ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা উঠেই যদি আমাদের মলত্যাগ ঠিকঠাক হয় এবং বাউলস মুভমেন্ট ঠিকঠাক হয়, পেট যদি পরিষ্কার হয়, তাহলে দেখবেন আমরা ভীষণভাবে খুশি হই। কিন্তু কনস্টিপেশন হয়নি বা কনস্টিপেশন হয় না এরকম লোকের সংখ্যা ভীষণ কম। কি করে হয়, কেন হয়, তার উপায় কি সেটা নিয়েই আজকে আলোচনা। আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্যি, ফাউন্ডার অব কল্যাণী ইনস্টিটিউট অব যোগা অ্যান্ড আকুপ্রেশার। আপনাদের সামনে এসেছি আকুপ্রেশার এবং আয়ুর্বেদ নিয়ে আলোচনার জন্য, এবং যেটার জন্য আমাদের বারবার সমস্যা হয়। আমাদের শরীরটা 70% হচ্ছে ওয়াটার। এই 70% ওয়াটার কনটেন্ট যদি ফুড আমরা ব্যবহার করি, সেই খাবারগুলো আমরা যে খাবারগুলো খাই, সেগুলো আমাদের জিভের পছন্দ হয়। ভেজ অর নন-ভেজ, ভেজিটেরিয়ান, নন-ভেজিটেরিয়ান যাই হোক, আল্টিমেটলি যদি জল কম খাই সেটাও একটা সমস্যা। আমাদের শরীরে যে খাদ্যগুলো আমরা গ্রহণ করছি, সেই খাদ্য গ্রহণের মধ্যেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে 40% ফাইবার দরকার। তার মানে ছিবড়ে জাতীয় খাবার আমাদের প্রত্যেকদিন খাদ্য তালিকায় থাকা দরকার। এবং এবারে ছিবড়ে মানে কি? ধরুন আপনি যে শাক খাচ্ছেন, শাকগুলো যদি খুব বড়, বড় সাইজের হয় তাহলে সেইটার মধ্যে ফাইবার কিন্তু অনেক বেশি থাকবে। যদি ফাইবার কম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এবার ফাইবারের পরিমাণ যত বাড়বে, জল শোষণ ক্ষমতা তত বাড়বে এবং তত আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার আমাদের আধুনিক যুগে আমাদের ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস, এবং ফাস্ট ফুড খাওয়ার সঙ্গে, সঙ্গে যদি আমরা স্যালাড না খাই এবং ঠিকঠাকভাবে যদি আমরা আ ফল, জল এগুলো না খাই তাহলে শরীরে কেলেখেন হবে এবং মল কি হবে, ঠিকমতো পরিষ্কার হবে না। পরিষ্কার না হলেই কিন্তু আমাদের সমস্যা তৈরি হবে। এবার রেমেডিয়াল জায়গায় যাই। এবার কনস্টিপেশন আছে অনেক সময়ে বুঝতে পারি না। হাতের এইখানে, এই জায়গাতে শক্ত করে যদি চাপ দিলে এখানটা দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এই ট্রায়াঙ্গুলার সিস্টেমে এখানটা যদি ব্যথা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এই জায়গাতে আমাদের সমস্যা আছে। দুটো হাতেই আমাদের এরকম একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের মাধ্যমে আমরা জানতে পারবো। এবার রেমেডি কি? রেমেডি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা কাঠের রোলার যদি আমাদের হাতের সামনে থাকে, খাঁজ কাটা কাঠের রোলার। এই রোলারটা কি করতে হবে? রোলারটা আপনাদের বুকের ওপরে কাপড়ের ওপর দিয়ে আস্তে, আস্তে রোল করুন ওপর থেকে নিচ পর্যন্ত। এবার যাদের বাড়িতে এই রোলার নেই তারা কি করবেন? আপনারা যারা রুটি তৈরি করার যে বেলুন আছে, সেই বেলুন ব্যবহার করলেও কিছুটা কাজ হবে। সবটা কাজ না হলেও অনেকটাই কাজ হবে। এটা এর একটা সুন্দর অ্যাপ্লিকেশন। এবং সকালবেলা ঘুম থেকে উঠে মিনিমাম ৫০০ ঈষদুষ্ণ জল খান। তারপরেও যদি আপনার সমস্যা থাকে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা আমলা ব্যবহার করতে পারি, আমলা জুস। ত্রিফলা আমাদের সবচেয়ে ভালো একটা ভারতীয় উপাদেয় একটা আ প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? ওই প্রোডাক্টটা সকালবেলা প্রয়োজনে গোটা ত্রিফলা আমরা রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারি। ভিজিয়ে রেখে সকালবেলা খেতে পারি। যদি সেটা না হয় তাহলে ত্রিফলা ট্যাবলেট পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তাহলে রাত্রিবেলা আমরা খেয়ে নিলাম, সকালবেলা আমাদের পরিষ্কার হতে পারে। কিন্তু পার্মানেন্টলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়াতে হবে। গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে যদি আমরা ঠিকমতো বাড়াতে পারি তাহলে আমাদের ভেতরকার সমস্যা থাকবে না। এবং এই ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য আমাদের দই, বিভিন্ন ধরনের ফ্রুটস, টাটকা ফল আমাদের খেতে হবে। এবং এই খাবার আমরা যত বেশি খাবো এবং খাবারটাও সময় মতো হচ্ছে খেতে হবে এবং আস্তে, আস্তে ধীরে, ধীরে চিবিয়ে খেতে হবে। ভাত খাওয়ার বা মেইন ফুড খাওয়ার অন্তত ০.৫ ঘন্টা পরে আমরা জল পান করব। খাওয়ার সঙ্গে, সঙ্গেই যদি জল পান করি তাহলে কিন্তু আমাদের স্যালাইভাতে যে কাজটা হয়, লালার মধ্যে দিয়ে যে এনজাইমটা যাচ্ছে, সেই এনজাইমটা ভেতরে গিয়ে পরিপাক করার সুযোগ পায় না এবং তার ফলে হজম ভালো হয় না। এবং হজম যদি ঠিকমতো ভালো না হয় তাহলে পায়খানা পরিষ্কার হবে না এবং পায়খানা পরিষ্কার না হলে কনস্টিপেশন হবে
এবং এই কনস্টিপেশন কয়েক হাজার রোগের কারণ হয়ে দাঁড়াবে এবং এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার শরীর বহুদিন ভালো থাকবে এবং সকালবেলা উঠেই যদি আপনার এটা পরিষ্কার হয়ে যায় তাহলে দেখবেন আপনার আনন্দের কোনো শেষ নেই। এবং এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী কারণে যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।